হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে সকালে উঠে রান্নাবান্না করছি। আপনাদের সাথে সিম্পল রান্নাবান্না নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম। তো এতে সকালে উঠে আজকে বেগুন আলু দিয়ে ভাজি করব, আর শোল মাছ ভুনা করব, আর উস্তা দিয়ে উম মুরগির ঠ্যাং এগুলো একটু গোস্ত ছিল সেগুলো দিয়ে রান্না করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলে যাবেন। আপনাদের একটা কমেন্ট জানি আমি অনুপ্রেরিত হব আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তো এই তো আপনাদের মাঝে সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখানে এই যে একচুয়ালি বাজি বসিয়ে দিয়েছি আর ভাত রান্না করে দিয়েছি। আর এখানে শোল মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। শোল মাছটা টমেটো দিয়ে ভুনা করব। এজন্য পেঁয়াজ অল্প আরো অল্প মাছ সেজন্য অল্প মাছগুলো ভেজে নিয়েছি। আর এই তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তো ভাজির কালারটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আর আপনাদের সঙ্গে দাওয়াত রইল আমার বাড়িতে এসে ঘুরে যাবে। আর আপনারা আমার কি ধরনের ভিডিও চাই সেটাও বলে যাবেন। আমি আপনাদের মাঝে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টটা আমাকে অবশ্যই বলে যাবেন আমাদের কি ধরনের ভিডিও চান। তো আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো শোল মাছটা ভুনা করা হয়ে গিয়েছে। আর এখানে যে পোস্তা দিয়ে মুরগি মাংস রান্না করার জন্য মুরগির মাংসের তোলা একটু মাংস ছিল, ঠ্যাং মুরগির ঠ্যাং ছিল, ওগুলো দিয়ে এখনো ভাজিটা করে নেব। তো এই তো মুরগি পাগুলো দিয়ে দিলাম। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এগুলো দিয়ে এখন কষিয়ে নিব। এই যে একটু পানি দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপর ওস্তাগুলো দিয়ে দেব। ওস্তাগুলো দিয়ে লাচি করলে ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছি আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে বলবেন। আর কে এভাবে খেয়েছেন সেটাও বলে যাবেন। আপনাদের কাছে কেমন লাগে, আর না হলে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে যে উস্তাগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে যে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। তো এভাবে আমার সিম্পল রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে, টিকটকে আমার আইডি আছে, ভালো লাগলে ঘুরে আসবেন। তো এই তো ভাজিটাও হয়ে গিয়েছে। আর আমার সংসারে টুকিটাকি কাজ নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত হাজির হই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব। তো এই তো আমার রান্না বান্না শেষ। এখন দুপুরে আকাশটা অনেক মেঘ করেছিল। তো ভাবলাম যে বৃষ্টি হবে, সেই জন্য দেখি সাথে সাথে দেখি বৃষ্টি নেমে গেছে। তো এই তো দেখুন আমাদের এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। কিন্তু গরমটা একটুও কমেনি, প্রচুর গরম। তাই অনেক কষ্ট হচ্ছে, বৃষ্টি হলেও অনেক গরম। তো আপনার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ভিডিওতে হাজির হবে না, তখন